আসলে যাওয়ার প্রশ্ন আসে, আর যদি আমরা নাই আসি তবে তো আর যাওয়ার প্রশ্ন আসে না। আসলে যদি যাওয়ার প্রশ্ন আসে তবে তো আসেইনি। যদি আসলাম তবে আর যেতে চাইবো কেন? সেটাই হলো আশা। এসে যখন যাচ্ছি তখন তো আর আশা হলো না, ওটা যাওয়াই হলো। কারণ কেউ এখানে থাকে না, বাবা ঠাকুরদা সবাই তো যাওয়ার পথিক, একটা লোকও থাকছে না। তাহলে আশাটা যাওয়ার, আশাটা আসার নয়। যেটা আসছে সেটা যাত্রিক হিসেবে, সেটা স্থিতি হিসাবে নয়। এখন সেটা পার্থক্য ব্যবধানে এসেছে, রূপে এসেছে এখন। তোমরা তো এখানে আছো, এ মাকুর কারখানা। মাকু দেখেছো তো? কাপড়ের কলে মাকু চলে, খটাং খটাং, কত কষ্ট করে তারা কাপড় বুনছে। এখন তোমরা মাকুর কারখানায় আছো। এখন ভয়ঙ্কর পরেশানি চলছে। সেই জায়গায় যখন আমরা যাব, এক জায়গায় থাকবো, সেই ব্যবস্থাটা তো তৈরি করে নিতে হবে। সেই জায়গায় যাওয়ার মতো কারখানাতে কাজ করছে। এখানকার শান্তি চাইলে ঠকলে যে, প্রভু একটু শান্তি দাও, তবেই ঠকলে। ব্যাপারটা হলো কি, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে রক্ষা করুন, আমাকে বাঁচান, সব এক পয়সা। কাকে বাঁচাবে? তুমি বাঁচাতে চাও, তুমিও যাবে। বাবা এসে বলল, আমার ছেলেকে রক্ষা করুন। শেষে দেখি বাপ রাস্তায় পড়ে আছে, আবার ছেলে এসেছে দৌড়িয়ে। বলি, কাকে বাঁচাবে? বাঁচে কে? কার শান্তি চাও? এখানে কি শান্তি চায় মানুষে? না হলে নয়, তাই না? কেউ যদি তোমাকে গড়ের মাঠটা দেয় আর দিয়ে বলে যে তোমাকে 10 বছরের জন্য দিলাম, তুমি কি গড়ের মাঠে 10 লক্ষ টাকা খরচ করে ঘর করবে? তোমার যদি আয়ু 10 বছর থাকে, আর যদি 10 বছরের জন্য দেয়, তবে তো তুমি ঘর করবে না। বলবে, দূর, কার জন্য ঘর করব? থাকবো তো 10 বছর, আর ঘর করে কি হবে? তেমনি এই জায়গাটা, যা না হলে নয়, ততটুকুই করব, কর্তব্য করব। তার চেয়ে বেশি কর্তব্য হচ্ছে, স্রষ্টা বলছেন যে প্রয়োজনে এসেছি, সেই প্রয়োজনটা গুছিয়ে নেওয়া। এই বারবার জন্মের ঝঞ্ঝাটে যাতে আর না পড়তে হয়। এটা এমন পাক, জলের মধ্যে যেমন পাক থাকে, এমনই ঘূর্ণিপাক জন্মের স্তরগুলো। এই পাক থেকে কিছুতেই যাওয়া যায় না, টেনে নিয়ে রাখছে। এখন এই পাকের থেকে উঠতে হবে তো। স্তরগুলো ভেদ করে উঠবার জন্যই তো এত কিছু। আমার 7-8 বছর থেকে এই বয়সে কত তো দেখলাম গেল। যত যাচ্ছে, আরে বাপরে বাপ, চোখে সব দেখছি। এই জায়গা থেকে কতজন যাচ্ছে, চলে তো যাচ্ছি দেখছি। আবার রাত্রে এসে আমাকে যা জ্বালায়, সব আটকে আছে, আটকের মধ্যে পড়ে আছে। যাবে কোথায়? এই জলে ভাসছে সব, না মেলা পর্যন্ত তো ভাসবেই। তাদের উদ্ধার কি হবে? এইভাবে উদ্ধার হয় না। না মেলা পর্যন্ত উদ্ধার নেই। উদ্ধার হতে হলে নেমে আসতে হবে, জন্ম নিতে হবে। ওইখানে গেলে কর পড়ে যায়, উদ্ধার বেশি হয় না, মেলে না বেশি। বড় ফ্যাসাদ। সুযোগ হচ্ছে জন্ম নেওয়া, ওরা তাই জন্মটা চায়। এ হে হে, কি সর্বনাশ করে এসেছি! আকাম করতে গিয়ে এমন আটকে পড়েছি। তখন ওরা এই জন্মটা চায়। এই জন্মটার মূল্য আগে ওরা বুঝতে পারেনি। ওই জায়গাটায় গিয়ে ভাসছে, তখন পৃথিবীতে জন্ম নেওয়ার মূল্যটা বুঝতে পারছে। আমাদের এই জগৎটা ঠিক সিনেমার মতন। এই যে ভয় ভীতি আতঙ্ক, এই আতঙ্ক হচ্ছে ফাঁকা আতঙ্ক।
যেমন সিনেমাতে দেখা যায়, একটা বোতল ছুঁড়ে মারলো, একটা দা ছুঁড়ে মারলো, আর আর আরেকজনের কপালে সেই বোতল বা দা এসে লাগলো, আর কেটে দরদর করে রক্ত পড়ছে, আর তাই দেখে দর্শকরা ইস আহা এই রকম করছে। জানে এটা সিনেমা, তবু মনে ভাবে সত্যি বুঝি, নতুবা আহা আহা ইস এসব করে কেন। আমাদের এই জগৎটা ঠিক সিনেমা। এই ভয়, ভীতি, আতঙ্ক, এগুলো ফাঁকা আতঙ্ক। এই আতঙ্কগুলো হচ্ছে আমাদের জন্ম নেবার জন্য, কিন্তু এই আতঙ্কের মধ্যে যে আটকা পড়লো সেই গেল। তোমরা কেন আটকা পড়তে যাবে? চোখে দেখছো যে তোমার কেউ থাকবে না, এটা তো বুঝতে পারো তোমার কেউ থাকবে না। মরা নিয়ে যাচ্ছে, তাকিয়ে তাকিয়ে দেখছে আর ছোলা ভাজা খাচ্ছে, নিজেও যে যাবে তা কেউ ভাবে না। প্রাণ মন দিয়ে যদি ভাবে কেউ আমিও যাব, তাহলেও অনেকটা কাজ হয়ে যায়। একবার আমি ট্রেনে যাচ্ছি, আমার কামরায় এক ভদ্রলোক ছিলেন, তিনি টিকিট করেননি। সারা রাত্রি যখনই দরজার ধাক্কার শব্দ শোনেন, চমকে চমকে ওঠেন, এই বুঝি চেকার এলো। এই এক রাত্রির চিন্তায় ভদ্রলোকের চুল পেকে গিয়েছিল। বোঝো এক রাত্রি তার কি চিন্তায় কেটেছে। এরকম চিন্তা কি কেউ মৃত্যুর জন্য করে? মরবে জানে, তবুও থুতু দিয়ে মৃত্যুটা মুছে ফেলতে চায়। একবার আমি এক গ্রামে গেছিলাম, মিরকাডিম গ্রামে, 1941 বা 42-তে। এই গ্রামে মোড়ক লেগে গেছে। এপিডেমিক যেখানে লাগে সেখানে পর্যন্ত ফর্ম হয়ে যায়। বোম ফাটলে যেমন ধোঁয়া থেকে মূর্তি হয়ে যায়, গঠনমূলক কাজে যে কোনো চেহারা নিয়ে আসে। সাংঘাতিক। এই গ্রামে লাল পেড়ে কাপড় পরে কে যেন রাস্তায় ঝাঁট দিচ্ছে। আমি গিয়ে সব বুঝতে পারলাম যে কিসের জন্য এসেছি। আমার সঙ্গে আমার এক ভক্ত ছিল, নাম তার অমল। বললাম, অমল তুই একটা বালতি নিয়ে সব জায়গায় ছিটিয়ে দে, সবাই তবেই মোড়ক থেমে যাবে। অমল তাই দিল। তারপর থেকে মোড়ক থেমে গেল। তারপর মিরকাডিমের অনেক লোক আমার কাছে দীক্ষা নিতে আরম্ভ করলো। ব্যাপারটা হয়েছে কি জানো? বিরাট শক্তির চেহারা যদি জন্ম নিয়ে আসতে পারে, বিদেহী চেহারা আসতে তো কোনো অসুবিধা নেই। সবাই তো বিদেহী। তোমরা কোনটা চেহারা নিয়ে একেবারে ধপ করে নেমেছো? সবাই তো বিদেহী চেহারা নিয়েই এসেছো। এই শক্তির চেহারা কখনো কিভাবে কোন ভাবে আসবে বা না আসবে তা না দেখলে বোঝা যায় না। কত রকম অবস্থার সঙ্গে আমার চলতে হচ্ছে। যাই হোক, তোমরা কাজ করো, জব করো, সবসময় সুরে থাকবে। অনেকে বলে সংসারে সব সময় বেসুরে থাকতে হয়, সুর টানবো কখন? দেখো, শরীরের হাড় ভেঙে গেলে যদি জোড়া না লাগতো তবে সাংঘাতিক অবস্থা হতো। ডাক্তার সেট করে দেয়, তারপরে প্রকৃতির নিয়মে শরীর থেকে রস টেনে ভাঙা হাড় অমনি জোড়া লেগে যায়। তাই সংসারে বেসুরের থেকে সুর টানবে, সেই সুরই অনন্ত সুরের সঙ্গে জোড়া লেগে যাবে। ধনী হতেই জগৎ সৃষ্টি। তোমরা যে এসেছো ধনী হতেই এসেছো। দেখো, সবকিছু দুয়ের মিলন ছাড়া হয় না। তোমাদের সুরের মাত্রা যখন বিরাটের সুরে মিলবে তখন স্ফুরণ হবেই।